সময়ের সঙ্গে বদলেছে বাজার, বদলেছে প্রযুক্তি, বদলেছে মানুষের চাহিদা। আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পেরে হারিয়ে গেছে বহু জনপ্রিয় কোম্পানি। কেউ ভুল সিদ্ধান্তে, কেউ আত্মতুষ্টিতে, আবার কেউ প্রতিযোগিতার চাপে ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা জানব বিশ্বের কয়েকটি বিখ্যাত কোম্পানির উত্থান, সাফল্য, ভুল সিদ্ধান্ত এবং অবিশ্বাস্য পতনের গল্প। যে গল্প শুধু ব্যবসার নয়, ভবিষ্যৎকে চিনতে না পারারও এক মূল্যবান শিক্ষা। ব্ল্যাকবেরি, যে ফোন একসময় বিশ্বের রাজা ছিল, কিন্তু আইফোনের আগমনে বদলে গেল তারই ইতিহাস। একটা সময় ছিল যখন কোনো বড় কর্পোরেট অফিস, রাষ্ট্রনেতা বা বহুজাতিক সংস্থার শীর্ষকর্তার হাতে যদি একটি ব্ল্যাকবেরি ফোন দেখা যেত, তাহলে সেটাই ছিল সাফল্য ও পেশাদারিত্বের প্রতীক। আজকের প্রজন্মের কাছে ব্ল্যাকবেরি হয়তো শুধুই অতীতের একটি নাম, কিন্তু এই কোম্পানি স্মার্টফোন যুগের ভিত্তি তৈরি করেছিল। নিরাপদ ইমেল, মোবাইল ইন্টারনেট এবং রিয়েল টাইম যোগাযোগের যে ধারণা আজ স্বাভাবিক বলে মনে হয়, তারই পথিকৃৎ ছিল ব্ল্যাকবেরি। তবু প্রশ্ন একটাই, যে প্রতিষ্ঠান একসময় স্মার্টফোন বাজারের সম্রাট ছিল, তারা কিভাবে কয়েক বছরের মধ্যে প্রায় হারিয়ে গেল? এই গল্প শুধু একটি কোম্পানি নয়, বরং প্রযুক্তির জগতের সবচেয়ে বড় শিক্ষা। মাইক লাজারিডিস, এক স্বপ্নবাজ প্রকৌশলীর গল্প। ব্ল্যাকবেরির গল্প শুরু হয় মাইক লাজারিডিসকে দিয়ে। 1961 সালে তুরস্কের ইস্তাম্বুলে তার জন্ম। ছোটবেলায় পরিবার নিয়ে কানাডায় চলে আসেন। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তার আগ্রহ ছিল অসাধারণ। ছোটবেলায় খেলনা নিয়ে খেলার বদলে তিনি রেডিও, ইলেকট্রনিক সার্কিট ও রকেট বানাতে বেশি ভালোবাসতেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি বন্ধু ডগলাস ফ্রেগিনকে সঙ্গে নিয়েই 1984 সালে প্রতিষ্ঠা করেন রিসার্চ ইন মোশন, অর্থাৎ রিম। শুরুতে ছোট ছোট ইলেকট্রনিক্স যন্ত্র ও ওয়্যারলেস প্রযুক্তি নিয়ে কাজ করলেও তাদের লক্ষ্য ছিল একটাই, মোবাইল যোগাযোগকে আরও দ্রুত ও নির্ভরযোগ্য করা। ব্ল্যাকবেরির জন্ম 1999 সালে। ব্ল্যাকবেরির প্রথম ডিভাইস বাজারে আসে। এটি ছিল এমন একটি যন্ত্র যার মাধ্যমে ব্যবহারকারীরা যে কোনো সময়ে ইমেল পড়তে এবং পাঠাতে পারতেন। তখনকার দিনে এটি ছিল এক বিপ্লব। পুশ ইমেল প্রযুক্তির মাধ্যমে নতুন ইমেল আসা মাত্র সেটি ব্যবহারকারীর ফোনে পৌঁছে যেত, আলাদা করে রিফ্রেশ করতে হতো না। এই প্রযুক্তি এতটাই কার্যকর ছিল যে বিশ্বের বড় বড় ব্যাংক, সরকারি সংস্থা, ব্যবসায়ী এবং রাষ্ট্রপ্রধানরা ব্ল্যাকবেরির উপর নির্ভর করতে শুরু করেন। ব্ল্যাকবেরির কিবোর্ড ছিল এর সবচেয়ে বড় শক্তি। ছোট ছোট ফিজিক্যাল বোতাম ব্যবহার করে দ্রুত টাইপ করা যেত। যারা প্রতিদিন শত শত ইমেল পাঠাতেন, তাদের কাছে এটি ছিল অপরিহার্য। এটি ছিল নিরাপত্তার সমার্থক নাম। ব্ল্যাকবেরির আরেকটি বড় শক্তি ছিল নিরাপত্তা। তাদের নিজস্ব এনক্রিপশন প্রযুক্তির কারণে সরকারি তথ্য আদান প্রদানেও এই ফোন ব্যবহার করা হতো। এমনকি বহু দেশের সরকার, সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থাও ব্ল্যাকবেরিকে বিশ্বাস করত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত ব্ল্যাকবেরি ব্যবহার করতেন। কর্পোরেট জগতে ব্ল্যাকবেরি ছিল স্ট্যাটাসের প্রতীক। এবার আসি ব্যবসায়িক সাফল্যের শিখরের গল্পে। 2007 সালের আগে ব্ল্যাকবেরি ছিল বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রযুক্তি কোম্পানিগুলির একটি। কোটি কোটি মানুষ এই ফোন ব্যবহার করছিলেন। মার্কিন স্মার্টফোন বাজারের বড় অংশ তাদের দখলেই ছিল। কোম্পানির বাজার মূল্য কয়েক হাজার কোটি ডলারে পৌঁছে যায়। রিসার্চ ইন মোশনে প্রায় 20,000 কর্মী কাজ করতেন। বিনিয়োগকারীদের কাছে এটি ছিল প্রযুক্তি শিল্পের অন্যতম সফল কোম্পানি। সবকিছুই যেন নিখুঁত চলছিল। 2007, যেদিন বদলে গেল প্রযুক্তির ইতিহাস। 2007 সালের জানুয়ারি সান ফ্রান্সিসকোর এক মঞ্চে স্টিভ জবস হাতে তুলে ধরলেন একটি নতুন ডিভাইস, আইফোন। তিনি বললেন, এটি শুধু ফোন নয়, এটি একটি আইপড, একটি ইন্টারনেট কমিউনিকেটর এবং একটি মোবাইল ফোন, সবটাই একসঙ্গে। বিশ্ব অবাক হয়ে গেল। অন্যদিকে কানাডায় বসে রিসার্চ ইন মোশনের প্রতিষ্ঠাতা মাইক লাজারিডিস সেই অনুষ্ঠান দেখছিলেন। তিনি বুঝতে পারছিলেন অ্যাপল এমন কিছু তৈরি করেছে যা প্রচলিত ধারণাকেই বদলে দিতে পারে। ফুল টাচ স্ক্রিন, সম্পূর্ণ ওয়েব ব্রাউজার, মাল্টিমিডিয়া এবং ব্যবহার বান্ধব সফটওয়্যার, এসবই ছিল নতুন যুগের সূচনা।
এবার জানবো কেন ব্ল্যাকবেরি বিপদ বুঝতে পারেনি। প্রযুক্তিগত দিক থেকে মাইক লাজারিডিস আইফোনের গুরুত্ব বুঝেছিল, কিন্তু কোম্পানির নেতৃত্বে সবাই একইভাবে বিষয়টি দেখেননি। সহ সিইও জিম বালসেলি মনে করেছিলেন ব্যবসায়িক গ্রাহকরা কখনো কিবোর্ড ছেড়ে টাচস্ক্রিন ফোন ব্যবহার করবেন না। তার বিশ্বাস ছিল ব্ল্যাকবেরির শক্তিশালী ইমেল পরিষেবা এবং কর্পোরেট গ্রাহকই কোম্পানিকে নিরাপদ রাখবে। এই আত্মবিশ্বাসী পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। বাজার বদলে যাচ্ছিল। অ্যাপেল ফোনকে শুধু যোগাযোগের যন্ত্র হিসেবে দেখেনি, তারা ফোনকে বানিয়েছিল বিনোদন, ইন্টারনেট, ছবি, ভিডিও, গান, গেম এবং অ্যাপ ব্যবহারের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম। এরপর 2008 সালে চালু হয় অ্যাপ স্টোর। হাজার হাজার ডেভেলপার নতুন নতুন অ্যাপ তৈরি করতে শুরু করেন। স্মার্টফোন হয়ে ওঠে মানুষের দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দু। ব্ল্যাকবেরি তখনও মূলত ইমেল এবং ব্যবসায়িক ব্যবহারকারীদের নিয়ে ব্যস্ত ছিল। স্ট্রম, যা ব্যর্থতার প্রতীক। আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে ব্ল্যাকবেরি বাজারে আনে ব্ল্যাকবেরি স্ট্রম। কিন্তু এই ফোন বাজারে আসার আগেই যথেষ্ট পরীক্ষা হয়নি। টাচস্ক্রিন সঠিকভাবে কাজ করত না, সফটওয়্যারে ছিল অসংখ্য সমস্যা, ব্যাটারির পারফরমেন্সও ছিল হতাশাজনক। অনেক গ্রাহক ফোন ফেরত দিতে বাধ্য হন। অপারেটর সংস্থাগুলোকেও বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। যে ফোন ব্ল্যাকবেরিকে নতুন যুগে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটাই কোম্পানির দুর্বলতাকে প্রকাশ্যে এনে দেয়। এরপরই অ্যান্ড্রয়েডের উত্থান। এদিকে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালু করে। স্যামসাং, এইচটিসি, এলজি, মোটরোলা সহ একাধিক কোম্পানি দ্রুত অ্যান্ড্রয়েড ফোন বাজারে আনতে শুরু করে। বাজারে প্রতিযোগিতা আরও বেড়ে যায়। অ্যাপেল ও অ্যান্ড্রয়েডের মধ্যে স্মার্টফোন যুদ্ধ শুরু হলেও ব্ল্যাকবেরি ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে। এবার শুরু হয় আর্থিক ধাক্কা। 2011 সালে প্রথমবার কোম্পানির আয় কমতে শুরু করে। হাজার হাজার কর্মী ছাঁটাই করা হয়। সহ সিইওদের বেতন প্রতীকীভাবে বছরে মাত্র $1 নামিয়ে আনা হয়। 2012 সালে মাইক লাজারিডিস এবং জিম বালসেলি নেতৃত্ব ছেড়ে দেন। এরপর কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হয় ব্ল্যাকবেরি লিমিটেড। এরপরই শুরু হয় শেষ চেষ্টা। নতুন অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি 10 এবং Z10 ও Q10 ফোন বাজারে আনা হয়। প্রযুক্তিগতভাবে এগুলো আগের তুলনায় অনেক উন্নত হলেও তখন অনেক দেরি হয়ে গেছে। অ্যাপেলের অ্যাপ স্টোর এবং গুগলের প্লে স্টোরের বিপুল অ্যাপ ইকোসিস্টেমের সামনে ব্ল্যাকবেরি প্রতিযোগিতা করতে পারেনি। গ্রাহকরাও আর ফিরে আসেননি। এবার শুরু হয় হার্ডওয়্যার ব্যবসার সমাপ্তি। 2014 সাল, কোম্পানি বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে। ক্রমশ ফোন উৎপাদন বন্ধ হয়ে যায়। একসময় বিশ্বসেরা স্মার্টফোন নির্মাতা শেষ পর্যন্ত সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা কোম্পানিতে পরিণত হয়। তবে এখানেই ব্ল্যাকবেরির গল্প শেষ নয়। আজও বেঁচে আছে ব্ল্যাকবেরি। অনেকেই জানেন না, ব্ল্যাকবেরি তৈরির QNX সফটওয়্যার আজ বিশ্বের কোটি কোটি গাড়ির ইনফোটেইনমেন্ট ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে। গাড়ি শিল্প, চিকিৎসা প্রযুক্তি, শিল্প কারখানা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্ল্যাকবেরি সফটওয়্যার এখনও নির্ভরযোগ্য হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ ফোন ব্যবসা শেষ হলেও প্রযুক্তি হিসেবে ব্ল্যাকবেরি আজও গুরুত্বপূর্ণ। এবার জানবো এই গল্প আমাদের কি শেখায়। ব্ল্যাকবেরির পতনের সবচেয়ে বড় কারণ ছিল প্রযুক্তির পরিবর্তনকে যথাসময়ে গুরুত্ব না দেওয়া। তারা ভেবেছিল গ্রাহকের চাহিদা কখনো বদলাবে না, কিন্তু বাস্তবে মানুষ শুধু ইমেল নয়, একটি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ডিজিটাল জীবন চাইছিল। অ্যাপেল সেই পরিবর্তনকেই চিনেছিল। ব্ল্যাকবেরি পুরনো সাফল্যের উপর ভরসা করেছিল। প্রযুক্তি জগতে গতকালের সাফল্য আগামী দিনের নিশ্চয়তা নয়। নতুন উদ্ভাবন, দ্রুত সিদ্ধান্ত এবং গ্রাহকের বদলে যাওয়ার চাহিদা বুঝতে না পারলে সবচেয়ে বড় কোম্পানিও হারিয়ে যেতে পারে। সবশেষে উপসংহার, ব্ল্যাকবেরি কোনো খারাপ পণ্য তৈরি করেনি, বরং তারা এমন একটি অসাধারণ ডিভাইস তৈরি করেছিল যা তার সময়ের তুলনায় অনেক এগিয়ে ছিল। কিন্তু পৃথিবী বদলে গিয়েছিল। ফোন আর শুধুই ব্যবসায়িক মানুষের হাতিয়ার ছিল না, সেটি হয়ে উঠেছিল সবার ব্যক্তিগত ডিজিটাল জগৎ। মাইক লাজারিডিসের স্বপ্ন কোটি মানুষের যোগাযোগের ধরন বদলে দিয়েছিল, আর স্টিভ জবস সেই যোগাযোগকে পরিণত করেছিল এক সম্পূর্ণ ডিজিটাল অভিজ্ঞতায়।
ব্ল্যাকবেরির উত্থান ও পতনের ইতিহাস তাই শুধু একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের গল্প নয়, এটি এমন এক শিক্ষা যা প্রতিটি উদ্যোক্তা, প্রকৌশলী এবং ব্যবসায়িক নেতাকে মনে করিয়ে দেয় যে প্রতিষ্ঠান পরিবর্তনকে গ্রহণ করতে পারে না, ইতিহাস একসময় তাকে পিছনে ফেলে দেয়। হাই নিউজ নেটওয়ার্ক।